দাদা কী কী বিষয় নিয়ে আপনারা এডিএমের কাছে ডেপুটেশন দিয়েছেন? এই মাসের ৬, ৭, ৮ আমাদের পুরীতে অখিল ভারতীয় সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনে সর্বভারতীয় স্তরে শ্রমিকদের বিভিন্ন সমস্যাগুলো নিয়ে 3 দিনব্যাপী চর্চা হয় এবং ওইখানের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের সর্বভারতীয় স্তরে প্রত্যেকটি জেলা থেকে আপনার জেলা শাসকের মারফত প্রধানমন্ত্রীর কাছে শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আলোচনা রেখেছেন এবং হুঁশিয়ারিও দিয়েছেন ভারতীয় মজদুর সংঘ যে এই দাবিগুলি যদি পূরণ না করা হয় তাহলে অদূর ভবিষ্যতে ভারতীয় মজদুর সংঘ ধর্ণা, হরতাল এবং আন্দোলনে যাবে। তো আমাদের মূল দাবিগুলি হচ্ছে যে অনিয়মিত কর্মচারীগুলি আছে তাদেরকে নিয়মিত করা এবং যে কন্ট্রাকচুয়াল শ্রমিক নিয়োগ করছেন গভর্নমেন্ট দিনের পর দিন, এখন প্রায় 60% উপরে কন্ট্রাকচুয়াল, তাদের সঠিকভাবে বেতন দেওয়া হচ্ছে না এবং মজুরি তাদের বা বেতন অনেক কম, স্থায়ী কর্মচারীদের তুলনায় অনেক কম। তাদের বেতন যাতে বৃদ্ধি করা হয় এবং এখানে একটা মিডলম্যান তৈরি হয়েছে। গভর্নমেন্ট সেই কর্মচারীদের বিভিন্ন সোর্স মাধ্যম নিয়োগ করছেন এবং তারা একটা মোটা অঙ্কের টাকা খেয়ে যাচ্ছে, ফলে প্রকৃত শ্রমিকরা এখানে বঞ্চিত হচ্ছে। তাছাড়া অঙ্গনবাড়ি কর্মচারীদের দিয়ে সমাজের বিভিন্ন কাজ করানো হচ্ছে গভর্নমেন্টের পাবলিকের সঙ্গে যোগসূত্র অঙ্গনওয়াড়ি কর্মচারীদের মাধ্যমে, কিন্তু তাদেরকে মাত্র 4,500 টাকা বেতন দেওয়া হচ্ছে। এই বেতনটা ভারতীয় মজদুর সংঘের দাবি যাতে 24,000 টাকা করা হয় এবং ন্যূনতম মজুরি যাতে 18,000 টাকা শ্রমিকদের করা হয়। তাছাড়া পরিবহন সেক্টরে অনেক ধরনের বৈষম্যতা চলছে। পরিবহন সেক্টর শ্রমিকদের কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না এবং তাদের যানবাহনের খরচা দিন দিন বেড়ে যাচ্ছে। এই সমস্যাগুলি, তাছাড়া আরও অনেক সমস্যা আছে যেগুলো স্বল্প সময়ে বলা মুশকিল। তো এই সমস্ত যাবতীয় সমস্যা নিয়ে ভারতীয় মজদুর সংঘ রাষ্ট্রীয় স্তরে প্রধানমন্ত্রীর কাছে এই দাবিগুলি জানাচ্ছে এবং এই দাবিগুলি যদি অচিরে পূরণ না করা হয় ভারতীয় মজদুর সংঘ আন্দোলন এবং প্রতিবাদের রাস্তা ধরতে বাধ্য হবে। এই বিএমএস-এর কোন স্তরে আছেন নেতৃত্বে? আমি ভারতীয় মজদুর সংঘের সিপাহীজলা জেলার সহ সভাপতি। আমার বাঁ দিকে আছেন জীবন ভৌমিক, সভাপতি, ডান দিকে আছেন রাজু দাস, সম্পাদক। আমরা সিপাহীজলা জেলা ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে আজকে জেলা শাসকের নিকট এই ডেপুটেশন প্রদান করেছি।